আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজিমা কুকিং ভিলেজে নতুন আরও একটি পর্বে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা রান্না করব লাউয়ের শাক ভাজি, আর তার সঙ্গে থাকবে মুরগির চামড়ি ভাজি। তো বন্ধুরা, আপনারা পুরো পর্বটা কোনো স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের বিকেলের আবহাওয়াটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। ওই যে দেখুন, আবির ওখানে দৌড়াদৌড়ি করছে। ওই যে ওখানে মাঠের ওই পারে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এখানে পুরোটা মাঠের সাইডে অনেকগুলা গাছপালা রয়েছে। বন্ধুরা দেখুন, এখানে একটা বড় একটা পুকুরের পানি সব শুকিয়ে গেছে। এটা আমাদের একটা দাদির পুকুর। এই যে বন্ধুরা, আজকে এই গাছ থেকে আমরা লাউয়ের পাতা পারলাম। এই লাউয়ের পাতাগুলাই ভাজি করব। এই যে দেখুন, এই কয়টা এতগুলা পেরেছি আমরা। এখন বাসায় নিয়ে গিয়ে এগুলা ভাজি করব। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখুন আমরা কিভাবে রান্নাটা করি, আর আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে একটা মেহেদির গাছ, মেহেদির পাতাগুলো প্রায় উঠে গেছে। ওই যে বন্ধুরা, ওই লাউয়ের গাছে একটা লাউ ধরেছে, সেটা পড়ে গেছে, পুকুরে পড়ে গেছিল। রামিছে আবার যায় তুলে নিয়ে আসলো। তো বন্ধুরা, চলুন এখন বাসায় গিয়ে রান্নার প্রস্তুতি নিই, এবং দাদি তো রান্না করবে। তো চলুন, সঙ্গেই থাকুন। না, দিয়ে না, দিয়ে না, দিয়ে না। এগুলো দিয়ে না। দিয়ে না। আমি করবো নিলাম। আমার পেস দিয়ে লাগবে তো। হাই, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যিনি এক্ষুনি কথা বললেন তিনি আমার দুলাভাই হয়। এই যে বাড়িতে আমরা চলে আসলাম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাতনি, আমার মেয়ে গাছের টাটকা লাউ শাক নিয়ে আলো। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ শাকের ভাজি, আর হলে পোলট্রি মুরগির আলু দিয়ে চামড়ি কীভাবে রান্না করে।
এই দুটা রান্না আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এখন লাউয়ের পাতাগুলো কাটা হচ্ছে। এগুলা কেটে ভালো করে ধুয়ে তারপরে রান্না করা হবে। আর এখানে হচ্ছে মুরগির চামড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। আর বন্ধুরা, ওখানে যেই আমার দুলা ভাইটা কথা বললো, উনি কিন্তু টিকটক সেলিব্রিটি, টিকটকে ভাইরাল সেলিব্রিটি। উনি বিভিন্ন রকম অনেক সুন্দর সুন্দর টিকটক বানান। তেল দেবো। জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো লাল লাল করে ভাজে নিব। নিয়ে তারপরে লাউ পাতা শাক দিব, লাল হোক ভাজে দিলাম। এটা আমার লাল লাল করে পেঁয়াজ মরিচ রসুন সবগুলো লাল হয়ে গেছে। এখন আমি আর পরিমাণ মতন হলুদ গুঁড়া দেব, স্বাদ মতন লবণ, লাউ পাতার সাথে আমি ছোটো আলু দিচ্ছি বন্ধুরা। সামান্য একটু পানি দিব। তারপরে ঢাকা দিয়ে রাখলাম একটু সিদ্ধ হোক। এবার ঢাকা খুলে দেখি বন্ধুরা আমার লাউ পাতা কত দূর হলো। এই হওয়ার কাছে কাছে।
আমার লাউয়ের শাক হয়ে গেছে, এখন তুলে নিব। আমার লাউয়ের শাক হয়ে গেছে বন্ধুরা, দেখেন। এখন আমি কড়াই তুলে দিলাম চুলার উপর, দেখো। এখন আমি কড়াই তুলে দিলাম। এখন তেল দিব। দুটা তেজপাত দিলাম, গরম মশলা, দালচিনি, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখন সুন্দর করে এগুলো ভাজে নিব। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমার পেঁয়াজ, আদা বাটা দিলাম, সব আদা রসুন জিরা বাটা সব বাটা একসাথে আছে দিলাম। হাত দিয়ে গুঁড়া মরিচ দিলাম, স্বাদ মতন লবণ, একটু সামান্য পানি দিব বন্ধুরা, যেন পুড়ে না লাগে তবে। রেডি 1 2 চালু করে নিয়েছি না। দেখুন বন্ধুরা, মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছাড়ে গেছে। এখন আমি এর ভিতর পোলট্রি মুরগির চামড়ি দিয়ে দেবো, দেখেন। ডাল পড়তে উন্নতি করছে। সুন্দর করে নাড়ে চাড়ে মশলা দিয়ে মিশে নিতে হবে। এখন ঢাকা দিয়ে রাখবো। এখন আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে কষে নিব। কি সুন্দর তেল বাড়াচ্ছে, তেল বাড়াচ্ছে, কত সুন্দর একটা গুন্ড বাড়াচ্ছে ময় মশলা। এরকম করে লাল লাল করে ভাজে নিয়ে লাগবে হবে, ভাজে নিয়ে তারপরে আর একবার ঢাকা দিব, দিয়ে তারপরে জানিয়ে দিব একটু। ঢাকা খুলে আবার দেখি দিতে দেখুন, খালি তেলই বাড়াচ্ছে, তেল ছাড়ে দিতে কষাতে কষাতে একে তেল ছাড়ে বাড়াচ্ছে, দেখেন।
এখন একটু পরিমাণ মতন একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রাখি। এখন ঢাকা খুলে দেখি বন্ধুরা কীরকম হলো। দেখুন কি তেল ছাড়ে গেছে, দেখুন কষাতে কষাতে একটা তেল ছাড়ে গেছে। আরেকটু নাড়ে সাড়ে নামিয়ে নিব। এবার ঢালে নিব, সুন্দর করে ঢালে নিলাম। দেখুন কত সুন্দর কালার। তেল ছাড়ে গেছে, দেখেন কত সুন্দর। পোলট্রি মুরগির চামড়ি দেখেন কত সুন্দর হয়েছে কালার। বড়া দিয়ে আমি মাকে রাখিছিলাম, দেখেন এখন দেখি তাওয়া তুলে দিছি। এখন দেখেন তাওয়ার তেল দিব। মসুর কালার, মসুরের ডাল, ছোট সুন্নাটা কোন জায়গায় গেল? দেখেন বড়া দিলাম। বড়া আমি উল্টে দিলাম। আমার বড়া হয়ে গেছে বন্ধুরা, দেখেন কি সুন্দর মুচমুচা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। লাল লাল করে মুচমুচা ভাজা সুন্দর হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এখন আমি খেতে বসছি। দেখেন আগে প্রথমে আমি লাউ শাক খাই। লাউ শাক খাওয়া খুব ভালো, খুব স্বাদ লাগে। আপনার ডালের বড়া দেখেন তারপরে দেখেন এই মুরগির চামড়ি ভাজা দেখেন কত সুন্দর হয়েছে। এই ডাঁটাগুলা খুব স্বাদ বন্ধুরা খাতে। লাউ শাকের ডাঁটা খাওয়া খুব উপকার, শাকও খুব ভালো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।